24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন আজ 30শে মে আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি উত্তর হাওড়ার জৈন শ্বেতাম্বর তেরাপন্থী সভাঘর, যেখানে অনুষ্ঠিত হচ্ছে উত্তর হাওড়ার ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতায় রক্তদান উৎসব। আসুন দেখে নিন তারই কিছু মুহূর্ত। বাংলায় বিজেপি সরকারের অভূতপূর্ণ জয়ে সমাজ কল্যাণে ব্রতী হয়ে হাওড়া উত্তর ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে জৈন শ্বেতাম্বর তেরাপন্থী সভাঘরে সমাজ সেবায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। হাওড়া জেলা যুব মোর্চা সেক্রেটারি প্রমোদ দুবের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে এই দিন বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করে। এদিন রক্তদাতাদের উৎসাহ প্রদানে ও সামাজিক দায়বদ্ধতায় যুব সমাজ এগিয়ে আসার আহ্বান জানাতে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া উত্তরের বিধায়ক উমেশ রায়, কাউন্সিলর মীনা দেবী পুরোহিত, স্টেট জেনারেল সেক্রেটারি যুব মোর্চার অঙ্কিত দে, বিজেপি হাওড়া জেলা সম্পাদক ওম প্রকাশ সিং, যুব মোর্চা জেলা সভাপতি হাওড়া টাউন জিৎ ভট্টাচার্য, উত্তর কলকাতা জেলা যুব মোর্চার সভাপতি সুবোধ দাস সহ অন্যান্যরা। দেখুন, যুব মোর্চা আমরা তো সব সময় বলি ভারতীয় জনতা পার্টি দ্য পার্টি উইথ ডিফারেন্স। আমরা এই রাজনৈতিক দলকে কোনো দিন রাজনীতি করার জন্য আর সত্তা পাওয়ার জন্য করিনি। প্রথম দিন থেকেই যারা দীনদয়াল উপাধ্যায়কে নিজের আদর্শ মেনেছে তারা শুধু রাজনীতি করার জন্য আসেনি। রাজনীতি যদি করতে থাকতো তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জি নিজের মন্ত্রালয় ছেড়ে নতুন রাজনৈতিক দল করতেন না। উনি সমাজের জন্য কাজ করতে চেয়েছিলেন। সেই আদর্শের উপরে ভারতীয় জনতা পার্টি চলে। আমরা সমাজের সব থেকে যে পিছিয়ে পড়া মানুষ তাকে মুখ্যধারা নিয়ে আসারই আমাদের লক্ষ্য, যেটা আমরা বলি একান্ত মানববাদ। একান্ত মানববাদ যে মূল দর্শন, তার উপরে বিজেপি কাজ করে। আমরা আমাদের সামাজিক কর্তব্য বুঝি। ব্লাড ডোনেশন ক্যাম্প, মানুষকে গরমের সময়তে জল খাওয়াবার, শীত বস্ত্র বিতরণ করা, ছেলে মেয়েদের পরীক্ষার সময় তাদেরকে সাহায্য করা, এই বিভিন্ন অনুষ্ঠান ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কার্যকর্তারা করে। আজকে তার একটা कार्यक्रम हावड़ा जिला युवा मोर्चार सभापति भाई जीत भट्टाचार्यर नेतृत्वे उत्तर हावड़ार এই জৈন শ্বেতাম্বর তেরাপন্থী সভাগারে হচ্ছে। অনেক ছেলেমেয়েরা আজকে এখানে রক্তদান করবে। যারা আজকে রক্তদান করছেন তারা যে রক্তদান করছেন এই রক্ত অনেক লোকের প্রাণ বাঁচাবে। আমরা শুধু রাজনীতি করার জন্য না, আমরা মানুষের পাশে দাঁড়াবার জন্য এই কাজটা করি। তার জন্য আজকে আমি যুব মোর্চার সমস্ত আমার ভাই বোনেদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই, যাতে তারা আগামী দিন আরও ভালো করে এই প্রোগ্রামগুলো করতে পারে। তৃণমূল জিতলে তৃণমূল সন্ত্রাস করে এবং ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হলে ভারতীয় জনতা পার্টির সৈনিকরা সমাজ গড়ার কাজ করে। স্বেচ্ছায় রক্তদান শিবির এরকমই একটি উদ্যোগ। একটাই কথা বলবো, সাধারণ মানুষ অনেক আশা নিয়ে ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে আশীর্বাদ দিয়েছে। আগামী দিনে এটা আমাদের কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ যে মানুষের আস্থা যেন আমরা রাখতে পারি এবং সমাজ গড়ার কাজে এবং মানুষকে পরিষেবা দেওয়ার কাজে যুব সমাজ যেন সবসময় এগিয়ে থাকে। ভারতীয় জনতা যুব মোর্চার সৈনিকরা যেন সবসময় এগিয়ে থাকে। এটাই ভারতীয় জনতা পার্টি, এটাই ভারতীয় জনতা পার্টির যুবকদের কাজ। আমাদের কাজ এটা নয় যে সরকার চলে এসছে এবার গিয়ে কারখানা লুট করো, ফ্যাক্টরি লুট করো, জমিন লুট করো, গুন্ডাগার্দি করো, এলাকায় সাধারণ মানুষকে চমকাও, তোলাবাজি করো, চাঁদা তুলো, এসব আমাদের কাজ নেই। আমরা করি রক্তদান উৎসব। আর যেখানে সহযোগ নেই সাধারণ লোকের, যারা নিজের স্বেচ্ছায় কিছু সহযোগ করে দিয়েছে, যুবকদের এই অনুরোধ আছে আমার, সারা বাংলার যুব সমাজের আমার অনুরোধ আছে যে আমরা কোনো তোলাবাজের কাছে, কোনো চোর চিটিংবাজের কাছে কোনো কার্যক্রমের জন্য যাব না। আমরা সাধারণ মানুষজনের কাছে যাব। ধীরজ ভাই আছেন, আমাদের জেলার মহামন্ত্রী বিশাল জয়সওয়াল আছেন, অঙ্কিত ভাই আছেন। আমরা সবাই নিজের একটু ছোট ছোট সহযোগে এই কার্যক্রমটা করেছি। আর যারা ভেবেছে যে এই বাংলার মাটিকে আমরা রক্তাক্ত করব, তাদেরকে শেখার উচিত। আজকে কজন তো আছে যারা মিনি পাকিস্তান করছিল, যারা বাংলাদেশ বানাতো, গ্রেটার বাংলাদেশ, তাদের হঠাৎ 4 তারিখের পরে থেকে বুদ্ধি জেগে গেছে। আমি তো অবাক হয়ে গেছি। 4 তারিখের পরে থেকে যা বুদ্ধি জাগৃত হয়েছে সেটা আমরাও বুঝতে পেরেছি।
একটা সমাজ এত জাগৃত হয়ে যাবে 4 তারিখের সন্ধ্যাবেলা পরে যে দিকে দিকে ঘুরে ঘুরে প্রচার করবে যে আমরা ভাইচারা চাই, আমরা শান্তি চাই। এতদিন এই ভাইচারা কোথায় ছিল? আমাদের কার্যক্রমে যে ভাইগুলো এসেছে তাদের সবাইকে ধন্যবাদ। আর এই রক্তদানের মাধ্যমে আমি তাদেরকে বার্তা দিয়ে দিচ্ছি, যারা অনৈতিকভাবে ফেসবুকে উল্টো পাল্টো লিখছে, যারা এটা ভেবেছে যে আমরা খুব একটা ষড়যন্ত্র করে এই বাংলায় কিছু উদ্ঘটিত করব, তাদেরকে স্পষ্ট বার্তা আছে। এখন মুখ্যমন্ত্রী পাল্টি হয়ে গেছেন। একটা মুখ্যমন্ত্রী আমাদের আছেন, নাম জানেন আপনারা, শুভেন্দু। যোগী আদিত্যনাথ আছেন, হেমন্ত বিশ্ব শর্মা আছেন, আর তারপরে নম্বর যার এসেছে সেটা হচ্ছেন শুভেন্দু অধিকারী। তো যারা ভেবেছে যে আমরা রক্তপাত করব, তাদেরকে আমি ঠান্ডা মাথায় বুঝিয়ে দিচ্ছি, রক্ত দান করো, রক্ত উৎসব করো। তারা রক্ত দান করো যাতে মানুষের, গরিব মানুষের, সাধারণ মানুষের কল্যাণ হোক। এটা না যে রক্তপাত করব, হিংসা করব, এসব কালচার থেকে বেরিয়ে আসতে হবে যত তাড়াতাড়ি। কোনো রকম ষড়যন্ত্র করা যাবে না। এই বাংলার মাটিতে, শ্যামাপ্রসাদজির মাটিতে এবার শ্যামাপ্রসাদজির সরকার হয়ে গেছে। সারা বাংলায় যুবকরা এই বাংলার মাটিকে, এই হিন্দু সনাতনী খাঁটি মাটিকে, শ্যামাপ্রসাদজির মাটিকে আমরা আবার গড়ে তুলব। এই গোপাল মুখার্জির মাটিকে আমরা এই তমাম কার্যক্রমের মাধ্যমে আবার সনাতনীদের হোমল্যান্ড করব। এটাই আমার এই রক্তদান উৎসবের কাছ থেকে যুবকদের প্রতি আমার অনুরোধ আছে, সারা বাংলার যুবকদের প্রতি, যে গোপাল মুখার্জির মাটিকে, শ্যামাপ্রসাদের মাটিকে আবার গৌরব ফিরে নিয়ে আমরা আসব। আর আমরা ভারতীয় জনতা পার্টির যে সরকার আছে সেটা 5 বছর মানুষের সেবার জন্যে যা যা করার আছে সব কিছুই করবে। এটা আমাদের পুরো ভরসা আছে শুভেন্দু অধিকারীর উপরে। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।